হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো রেস্ট এপিআই। তো আজকের এই ভিডিও আমরা দেখব জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের পেজিনেশন, অর্থাৎ পেজিনেশন জিনিসটা কি, কেন ব্যবহার করি এবং এর ব্যবহারের উদ্দেশ্য কি। খুব সহজ কথা যদি আমি বলি, পেজিনেশন হচ্ছে আমাদের ডেটাবেজে আমরা যখন একটা এপিআই নিয়ে কাজ করব তখন আমাদের ডেটাবেজে একটা টেবিলের পেছনে অনেকগুলো ডেটা থাকতে পারে, কিন্তু একসাথে যদি আমরা সবগুলো ডেটা ইউজারকে রিকোয়েস্টের প্রতি রেসপন্স করাই তাহলে কি তার ডাটাগুলোর সাইজ হিউজ হবে এবং সেগুলো ম্যানেজ করাও কঠিন হবে এবং ওভারঅল পারফরমেন্স কি স্লো হয়। এই জন্য এই হিউজ পরিমাণ ডাটাকে আমরা বিভিন্ন ছোটো ছোটো অংশে ভাগ করি, এগুলি বলা হয় পেজিনেশন। একটা বৃহত্তম ডাটাকে ছোট ছোট ক্ষুদ্র আকারে ভাগ করার যে কৌশল, এটাকে বলা হচ্ছে জ্যাঙ্গো পেজিনেশন এবং এটা ওভারঅল সিস্টেমের পারফরমেন্স বৃদ্ধি করে। চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আমি চলে গেলাম আমার এন্ট্রি, আমার সার্ভারটি অলরেডি চালু আছে। আমরা এখন এখানে পেজিনেশন করবো, অর্থাৎ আমরা যে স্টুডেন্ট থেকে ডাটাগুলো অবজেক্টগুলোকে গেট করছিলাম সেই অবজেক্টগুলোকে এখন ছোটো ছোটো ভাগ ভাগ আকারে করবো, দেন এটাকে আমার ইউজারের রিকোয়েস্টের প্রতি রেসপন্স করাবো। তো সব কিছু ঠিকঠাক। তো আমি আমার অলরেডি কি এপিআই স্টুডেন্ট MVS অর্থাৎ মডেল ভিউ সেট এই ক্লাসটা অ্যাক্টিভ আছে এবং এর জন্য শুধু একটাই মাত্র ইউআরএল অ্যাক্টিভ আছে। এখানে আমি ডিফল্ট রাউটার এবং এখান থেকে ইউআরএল বানাইছি ডাইনামিক, এবং এখানে এই ইউআরএলটা অ্যাক্টিভ, বাদ বাকি সবগুলো কমেন্ট আউট আছে। আমি এখানে যদি কন্ট্রোল ক্লিক করি, দেন এখানে আমি লিখবো স্ল্যাশ এপিআই স্টুডেন্টস। দেখো এপিআই স্টুডেন্ট এই ইউআরএল যদি ক্লিক করি তাহলে আমার মোটামুটি এখানে আমার ডেটা আছে, এখানে মোট আমার 10টি ডেটা আছে। এখন এই ডেটাকে আমরা পেজ নাম্বারের ভিত্তিতে আলাদা আলাদা করব। তো সর্বপ্রথম পেজ নাম্বারের ভিত্তিতে আলাদা আলাদা মানে ছোটো ছোটো আকারে ভাগ করতে হলে আমাদের সেটিং ডট পাই ফেলে আসবে। এখানে আমি ছোট্ট একটা পরিবর্তন করব। তো এটাকে আমি আপাতত অথেন্টিকেশনটা অফ রাখলাম। এখানে মূলত আমরা এখন কিছুটা পরিবর্তন করব। তো আমি লিখবো ডিফল্ট পেজিনেশন ক্লাস। তো আমি এখানে দিলাম ডিফল্ট পেজিনেশন ক্লাস। এটা রেস্ট ফ্রেমওয়ার্কের পেজিনেশনের ভিতরে এটা দেবো আমরা পেজ নাম্বার পেজিনেশন। আমি পরিবর্তন করলাম ডিফল্ট পেজিনেশন ক্লাস জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের পেজিনেশন থেকে পেজিনেশন নাম্বার, পেজ নাম্বার পেজিনেশন, এবং পেজের সাইজ দিলাম 5, অর্থাৎ এটা প্রতিটা পেজে 5টা করে ডেটা নিবে। এখন এটা যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে খেয়াল করো এখানে আমার মোট ডাটা আছে 10টি এবং এটা একটা নতুন একটা পেজিনেশন সিস্টেম যোগ হয়েছে। এটা ডিফল্টভাবে আমার সিস্টেমে যতগুলো জিনিস আছে, মানে যতগুলো মডেল আছে যেগুলো আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছি সবগুলোর উপর এখনটা কার্যকর হবে। এবং এখানে এখানে প্রথম পেজে মোট 5টা ডেটা আছে। আমি যদি দ্বিতীয় পেজে কল করি তাহলে এখানেও মোট 5টা ডেটা করে আছে। তাহলে পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, ঠিক এই ইউআরএল সাহায্যে আমরা এটাকে কল করতে পারি। মানে প্রত্যেকটা একটা ডাটাকে এখন সব একসাথে আসছিল, এখন সেগুলো সব খণ্ড খণ্ড অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আসবে। এটা ছিল একটা পেজিনেশন, এটা ছিল নাম্বার পেজ পেজিনেশনের উদাহরণ। এবং আমরা আরও একটা পেজিনেশন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে লিমিট অফসেট পেজিনেশন। আমরা যদি লিমিট অফসেট পেজিনেশনটা ব্যবহার করে থাকি তাহলে এখানে আমি এটাকে হাঁটালাম, রিকোয়েস্ট করলাম, খেয়াল করো এখানে মোট ডেটাটি এসেছে এবং নেক্সট আছে প্রিভিয়াস আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা আছে লিমিট আর একটা আছে অফসেট। আচ্ছা লিমিটটা বলতে নির্ধারণ করা হয় যে আমরা একটা পেজে কতগুলো ডাটা দেব, এবং অফসেট জিনিসটা নির্ধারণ করে যে এটা কোথা থেকে ডাটা রিড করা শুরু করবে, কালেক্ট করবে, মানে কোন পজিশন থেকে ডাটাগুলো কালেক্ট করবে। আচ্ছা এখানে আমরা যদি অফসেট 0 দিই, অর্থাৎ এটা প্রথম 5টা ডেটাকে আমাকে আউটপুট দেবে। এবং এটা যদি আমরা অফসেট দিই, সাপোজ 6 দিলাম, অর্থাৎ প্রথম 6টা ডাটা এটা ইগনোর করবে, দেন 5টা ডাটা আমাকে আউটপুট দেবে। কিন্তু প্রথম 6টা যদি ইগনোর করে মেবি আর ডাটা থাকে 4টা, কারণ মোট আমার ডাটা 10টা, সুতরাং এখানে 4টা ডাটা আছে, এটা কিন্তু এখানে 4টা ডাটা আছে। এবং লিমিটটা নির্ধারণ করে একটা পেজে মোট কয়টা ডেটা আমরা নিয়ে আসবো। তো আমি এখানে যদি 5 না দিয়ে যদি 2 দিই, অর্থাৎ 2টা ডাটা নিয়ে আসবো, এবং অফসেট দিলাম 6, অর্থাৎ 6 নম্বর ডাটার পরের 2টা আমাকে আউটপুট দেবে। আমি যদি এটাকে কল করি তো আমার 2টা ডাটা আউটপুট দিছে এবং প্রথম 6টা ইগনোর করেছে। তো এটা ছিল লিমিট অফসেট পেজিনেশন। এটা খুব বেশি ব্যাপকভাবে ব্যবহার করা হয় ছোটোখাটো এপিআই ডেভেলপমেন্টের জন্য, যদি আমাদের ডেটাবেসটা মিডিয়াম সাইজের হয়ে থাকে। তো এবং
আরও একটা প্রেজেন্টেশন আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কাউসার প্রেজেন্টেশন, এবং এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন। কেন বলছি? কারণ আমরা আমাদের ডাটাবেস যখন বৃহৎ বড় হয়, অর্থাৎ বিশাল বড় হয়, অর্থাৎ আমাদের এক একটা টেবিলে যখন কয়েক মিলিয়ন পর্যন্ত ডাটা থাকতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কাউসার প্রেজেন্টেশন ব্যবহার করি। কাউসার প্রেজেন্টেশন ব্যবহার করার ব্যাপক সুবিধা আছে এবং একটা অসুবিধাও আছে। তো চলো জিনিসটা দেখি। তো কাউসার প্রেজেন্টেশন ব্যবহার করার জন্য আমাদের এখানে সবগুলো এমনই থাকবে। আমরা একটা নতুন ফাইল নেব, পেজ নেব, স্টুডেন্ট ফোল্ডারে আসলাম, এখানে নতুন ফাইল নাম পেজ ডট পাই ফাইল। এখানে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট প্রেজেন্টেশন থেকে ইনপুট করব কাউসার, এবং আমরা একটা নতুন ক্লাস বানাবো, মাই ইউর কাউসার PAGNATION প্রেজেন্টেশন, এবং এটা ইনহার্ট করাবো কাউসার প্রেজেন্টেশনকে দ্বারা। দেন আমরা দুইটা জিনিস এখানে দিব। সর্বপ্রথম জিনিসটা হচ্ছে পেজ সাইজ, এবং পেজ সাইজ আমরা ডিফল্টভাবে দিতে পারি 5, অর্থাৎ এটা প্রতিটা পেজে 5টা করে ডাটা রাখবে। সাপোজ 6টা দিলাম। দেন আরেকটা জিনিস নেব, অর্ডারিং, অর্ডারিংটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা এই পেজগুলোকে কিভাবে অর্ডার করব। তো আমরা -id দেবো, অর্থাৎ আইডির ভিত্তিতে উল্টা করে এটা পেজ অর্ডারিং করবে। তো আমার প্রেজেন্টেশনটা রেডি, মাই কাউসার প্রেজেন্টেশন, এবং এটাকে আমরা এখন ব্যবহার করব। তো আমি চলে আসবো আমার ভিউ সেটের এখানে সর্বপ্রথম তো আমাকে ইনপুট করা লাগবে। তো আমি দিলাম ফ্রম ডট পেজ থেকে ইনপুট করব মাই কাউসার প্রেজেন্টেশন, এবং এখানে আমরা প্রেজেন্টেশন ক্লাসটা দিয়ে দেবো, প্রেজেন্টেশন ক্লাস ইকুয়াল টু মাই কাউসার প্রেজেন্টেশন। আপাতত এই স্টুডেন্ট এপিআই মডেল ভিউ সেটটা এটা এখন আমাদের কাউসার প্রেজেন্টেশনের আন্ডারে, এবং এটা এখানে আপাতত আমরা শুধু ডাইরেক্ট এখানে কল করব। কল করার পর দেখো আমার কি নেক্সট পেজের একটা লিঙ্ক আসছে। আমি যদি এখানে ক্লিক করি, খেয়াল করো এখানে কাউসার কুপেডের পর কাউসারের পর একটা সুন্দর স্ট্রিং আছে, এবং এই স্ট্রিংটা সাধারণ স্ট্রিং নয়, অর্থাৎ কম্পিউটার জেনারেটেড স্ট্রিং। এবং আমাদের এখানে মোট ডাটা এসেছে 4টি, এখানে আমার মোট ডাটা এসেছে 4টি, এবং এখানে আমার প্রিভিয়াস আছে এবং নেক্সট আছে। আমাদের প্রিভিয়াসে ক্লিক করে এটা প্রিভিয়াস পেজে যাবে, এবং আমরা যদি এটা নেক্সট ক্লিক করি এটা নেক্সট পেজে যাবে, এবং আবার নেক্সট করলে আমার নেক্সট পেজে যাবে। ঠিক আছে? তো এখানে কি হচ্ছে বলি, কাউসার প্রেজেন্টেশনে এটা ডিজাইন করা হয়েছে মূলত বৃহৎ, অর্থাৎ অনেক বড় একটা ডাটাবেসকে হ্যান্ডেল করার জন্য। দেখো সাধারণ প্রেজেন্টেশনে কি হচ্ছে, আমাদের যদি 1 মিলিয়ন বা ধরো 1000 ডেটা আছে একটা টেবিলে, আমরা চাই যে এটা একদম শেষ ডেটাটা গেট করতে, তো তাহলে আমার অফসেট দেওয়া লাগবে কত, 999টা, এবং আমরা শেষ 10টা ডেটা গেট করতে চাই। কিন্তু সেই ক্ষেত্রে কি হয় যে সেই ক্ষেত্রে আমাদের পুরা যে সিস্টেমটা পুরা ডেটাবেজের 1000 ডাটাকেই রিড করা লাগে, দেন 990টা ডেটাকে ইগনোর করে এবং মাত্র 10টা ডেটা আমাকে রিটার্ন করে, যার কারণে বড় একটা ডাটাবেজের জন্য এটা খুবই হ্যাভি ওয়েটি হয় এবং পারফরমেন্স স্লো হয়। কিন্তু কাউসার প্রেজেন্টেশনের বেলায় এখানে একটা সুন্দর একটা স্ট্রিং আছে, এই স্ট্রিংটা কিন্তু মূলত একটা স্কিমা, অর্থাৎ এটা রিড করে যে আমার ডেটাটা কোথা থেকে রিড করা শুরু হবে এবং কোথা থেকে এটা রিড করা বন্ধ করবে, যার কারণে কি আমার এখানে আমার যেই ডাটাগুলো দরকার শুধু ডেটাবেস থেকে আমার সিস্টেম সেই ডেটাকেই শুধু রিড করছে, যার কারণে কি হচ্ছে পারফরমেন্সটা বৃদ্ধি পাচ্ছে। এবং এই কাউসার প্রেজেন্টেশনের একটা অসুবিধাও আছে, যেমন আমরা চাইলে শুধু প্রেজেন্টেশনের আমরা কাস্টম ইউআরএল এর সাথে 1 নম্বর পেজ থেকে 10 নম্বর পেজে জাম্প করতে পারি, কিন্তু কাউসার প্রেজেন্টেশনে আমরা 1 নম্বর পেজ থেকে 10 নম্বর পেজে জাম্প করতে পারবো না। আমাদের ক্রমাগত স্টেপ বাই স্টেপ, অর্থাৎ একটা পেজের পর আরেকটা পেজ, আরেকটা পেজের পর আরেকটা পেজ, এভাবে আসা লাগে। তো এইটা হলো একটা অসুবিধা, এবং ডেটাবেজের পারফরমেন্স বৃদ্ধি করে এটা একটা সুবিধা। বিশেষ করে আমি বলি যখন আমরা খুব ছোটোখাটো মাঝারি সাইজের ডেটাবেজ নিয়ে কাজ করব, যেমন অ্যাডমিন প্যানেল বা একটা ই কমার্স ওয়েবসাইট, যখন আমরা অ্যাডমিন প্যানেল বা আমাদের নিজস্ব সফটওয়্যার নিয়ে কাজ করছি, সেই সমস্ত ক্ষেত্রে আমরা পেজ নাম্বার প্রেজেন্টেশন ব্যবহার করাটা উত্তম, এবং ডাটাবেজের সাইজটা যদি মিডিয়াম হয়। এবং আমরা যখন এপিআই নিয়ে কাজ করব, অর্থাৎ আমাদের সিস্টেম থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন দিয়ে ব্যবহার করছে, তখন আমরা লিমিট অফসেট প্রেজেন্টেশন ব্যবহার করতে পারি। এই লিমিট অফসেট প্রেজেন্টেশনের সুবিধাটা কি? লিমিট অফসেট প্রেজেন্টেশনের সুবিধা হলো এখানে কয়েকটা ডাটা লিমিট এবং কোথা থেকে রিড করবে এটা ফ্রন্ট এন্ড ডেভেলপার বা আদার্স থার্ড পার্টি যেই
যে ইউজার ব্যবহার করবে সে নির্ধারণ করতে পারবে। এবং আমরা যখন বৃহৎ পরিমাণ বা লাক্সারি একটা ডেটা সেট ডাটা মডেল নিয়ে কাজ করব তখন আমরা কাউসার প্রেজেন্টেশনটা ব্যবহার করতে পারি। আশা করি এই ভিডিওতে তুমি বুঝতে পেরেছো যে কীভাবে আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের প্রেজেন্টেশন ব্যবহার করে থাকি। তো দেখাবো পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন।